বর্তমানে বিশ্ব অর্থনীতি এক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, শিল্প, বাণিজ্য, জ্বালানি, সামরিক শক্তি ও জনশক্তির সমন্বয়ে কিছু দেশ আজ বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। এই দেশগুলোর অর্থনীতি শুধু নিজেদের জনগণের জীবনমানই নির্ধারণ করে না, বরং পুরো পৃথিবীর বাজার, রাজনীতি ও ভবিষ্যৎ দিক নির্দেশনাকে প্রভাবিত করে। তো আজ আমরা জানব বর্তমান পৃথিবীর বৃহত্তম 20টি অর্থনৈতিক দেশ সম্পর্কে, যেখানে থাকবে জিডিপি, শিল্প, প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাবের বিস্তারিত বিশ্লেষণ। তাহলে চলুন শুরু করা যাক। এই তালিকা নম্বর 20-এ রয়েছে পোল্যান্ড। পোল্যান্ড ইউরোপের একটি শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। দেশটির মোট জিডিপি প্রায় $1.1 ট্রিলিয়ন। পোল্যান্ডের অর্থনীতি মূলত কারখানা শিল্প, যন্ত্রাংশ তৈরি এবং তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে। এখানে অনেক ইউরোপীয় কোম্পানি তাদের উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় দেশটি বাণিজ্যে অনেক সুবিধা পাচ্ছে। ধীরে ধীরে পোল্যান্ড পূর্ব ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে। এরপর 19-এ রয়েছে সৌদি আরব। সৌদি আরব বহু বছর ধরে তেল নির্ভর দেশ হিসেবে পরিচিত। 2026 সালে দেশটির জিডিপি প্রায় $1.3 ট্রিলিয়ন। যদিও তেল এখনও অর্থনীতির প্রধান অংশ, তবে সৌদি আরবে এখন পর্যটন, প্রযুক্তি এবং বড় বড় নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব অর্থনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী। বিশ্ববাজারে তেলের দাম ওঠানামার ক্ষেত্রে সৌদি আরব বড় ভূমিকা রাখে। ভবিষ্যতে দেশটি তেলের বাইরে আরও শক্তিশালী অর্থনীতি গড়তে চায়। এরপর নম্বর 18-তে রয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস আয়তনে ছোট হলেও অর্থনীতিতে খুব শক্তিশালী একটি দেশ। 2026 সালে দেশটির জিডিপি প্রায় $1.4 ট্রিলিয়ন। এই দেশের বড় শক্তি হল বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা। ইউরোপের সবচেয়ে বড় বন্দরগুলোর একটি এখানে অবস্থিত। কৃষি প্রযুক্তিতেও নেদারল্যান্ডস অনেক এগিয়ে। স্থিতিশীল অর্থনীতি এবং ভালো ব্যবস্থাপনার কারণে দেশটি বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর নম্বর 17-তে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি। 2006 সালে দেশটির জিডিপি প্রায় $1.55 ট্রিলিয়ন। কৃষি, খনিজ সম্পদ ও উৎপাদন শিল্প দেশটির অর্থনীতির মূল ভরসা। বিশাল জনসংখ্যার কারণে দেশটির ভেতরের বাজার খুব শক্তিশালী। ধীরে ধীরে দেশটির মানুষের জীবনমান উন্নত হচ্ছে। ভবিষ্যতে ইন্দোনেশিয়া আরও বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারে। এরপর নম্বর 16-তে রয়েছে তুরস্ক। তুরস্ক ইউরোপে এশিয়ার মাঝামাঝি অবস্থান করার কারণে বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ। 2026 সালে তুরস্কের জিডিপি প্রায় $1.58 ট্রিলিয়ন। পর্যটন, কাপড় শিল্প ও নির্মাণ খাত দেশটির অর্থনীতির বড় অংশ। প্রতি বছর লাখ লাখ পর্যটক তুরস্কে ভ্রমণ করে, যা দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখে। ভৌগোলিক অবস্থান তুরস্ককে আন্তর্জাতিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। এরপর নম্বর 15-তে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া প্রযুক্তি নির্ভর একটি উন্নত দেশ। 2026 সালে দেশটির জিডিপি প্রায় $1.94 ট্রিলিয়ন। মোবাইল ফোন, চিপ, গাড়ি ও ইলেকট্রনিক পণ্য এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। স্যামসাং, এলজি এবং হুন্দাইয়ের মতো বড় কোম্পানি দক্ষিণ কোরিয়াকে বিশ্বে পরিচিত করেছে। শিক্ষা ও দক্ষ শ্রমশক্তি দক্ষিণ কোরিয়ার বড় শক্তি। এশিয়ার অর্থনীতিতে দেশটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপর নম্বর 14-তে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি উন্নত এবং স্থিতিশীল অর্থনীতির দেশ। 2026 সালে দেশটির জিডিপি প্রায় $1.95 ট্রিলিয়ন। খনিজ সম্পদ, কয়লা, লোহা, কৃষি ও শিক্ষা খাত দেশটির অর্থনীতির মূল ভরসা। অনেক বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যায়, যা অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে অস্ট্রেলিয়া একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। এরপর নম্বর 13-তে রয়েছে মেক্সিকো। মেক্সিকো উত্তর আমেরিকার একটি বড় অর্থনৈতিক দেশ। 2026 সালে দেশটির জিডিপি প্রায় $2.03 ট্রিলিয়ন। গাড়ি শিল্প, ইলেকট্রনিক্স এবং কারখানা উৎপাদন মেক্সিকোর অর্থনীতির মূল ভিত্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক দেশটির অর্থনীতিকে শক্তিশালী করেছে। কম খরচে শ্রমশক্তি পাওয়ায় অনেক বিদেশি কোম্পানি মেক্সিকোতে কারখানা স্থাপন করেছে। দেশটি ধীরে ধীরে উৎপাদন কেন্দ্র হিসেবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এরপর নম্বর 12-তে রয়েছে স্পেন। স্পেনের অর্থনীতি অনেকটাই পর্যটনের উপর নির্ভরশীল। 2026 সালে দেশটির জিডিপি প্রায় $2.04 ট্রিলিয়ন। প্রতি বছর লাখ লাখ পর্যটক স্পেনে ভ্রমণ করে। পর্যটনের পাশাপাশি কৃষি ও পরিষেবা খাত অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। সুন্দর সৈকত, ইতিহাস ও সংস্কৃতি স্পেনকে জনপ্রিয় করেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় বাণিজ্যে দেশটি সুবিধা পায়। অর্থনৈতিকভাবে স্পেন একটি স্থিতিশীল দেশ। এরপর নম্বর 11-তে রয়েছে ব্রাজিল। ব্রাজিল হল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক চালিকা শক্তি। 2026 সালে ব্রাজিলের মোট জিডিপি প্রায় $2.3 ট্রিলিয়ন। এই দেশের অর্থনীতি মূলত কৃষি, খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদনের উপর নির্ভরশীল। ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় কফি, সয়াবিন এবং গরুর মাংস রপ্তানিকারকদের একটি। বিশাল জনসংখ্যার কারণে ব্রাজিলের অভ্যন্তরীণ বাজার অনেক বড়। অবকাঠামো উন্নয়ন এবং কৃষিভিত্তিক রপ্তানি ব্রাজিলের ভবিষ্যৎ অর্থনীতিকে আরও এগিয়ে নিতে পারে। এরপর নম্বর 10-এ রয়েছে কানাডা। কানাডা একটি উন্নত, স্থিতিশীল এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ। 2026 সালে দেশটির মোট জিডিপি প্রায় $2.4 ট্রিলিয়ন। তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বনজ সম্পদ কানাডার অর্থনীতির প্রধান ভিত্তি।
একই সঙ্গে ব্যাংকিং, শিক্ষা ও স্বাস্থ্য খাত অর্থনীতিতে বড় অবদান রাখে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক কানাডার অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। জীবনযাত্রার মান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কারণে কানাডা বিশ্বের অন্যতম বাসযোগ্য দেশ হিসেবে পরিচিত। এরপর নম্বর 9 রয়েছে রাশিয়া। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। 2026 সালে রাশিয়ার জিডিপি প্রায় $2.5 ট্রিলিয়ন। তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি রাশিয়ার অর্থনীতির সবচেয়ে বড় অংশ। ইউরোপ ও এশিয়ার জ্বালানি সরবরাহে রাশিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা ও ভারী শিল্প রাশিয়ার অর্থনীতির বড় খাত। রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনীতিতে প্রভাব ফেললেও রাশিয়া এখনও জ্বালানি বাজারে একটি শক্তিশালী দেশ। এরপর নম্বর 8 রয়েছে ইতালি। ইতালি ইউরোপের একটি পুরনো এবং ঐতিহ্যবাহী অর্থনৈতিক শক্তি। 2026 সালে দেশটির জিডিপি প্রায় $2.7 ট্রিলিয়ন। ফ্যাশন, গাড়ি, যন্ত্রপাতি উৎপাদন এবং পর্যটন ইতালির অর্থনীতির মূল ভিত্তি। ইতালিয়ান ব্র্যান্ডগুলো বিশ্বজুড়ে মান ও ডিজাইনের জন্য বিখ্যাত। প্রতি বছর লাখ লাখ পর্যটক ইতালি ভ্রমণ করে, যা দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে ইতালির পণ্যের চাহিদা অনেক বেশি। এরপর নম্বর 7 রয়েছে ফ্রান্স। ফ্রান্স ইউরোপের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী দেশ। 2026 সালে দেশটির মোট জিডিপি প্রায় $3.56 ট্রিলিয়ন। বিমান শিল্প, কৃষি, পর্যটন এবং বিলাসপণ্য ফ্রান্সের অর্থনীতির প্রধান খাত। এয়ারবাসের মতো বিশ্বখ্যাত কোম্পানি ফ্রান্সকে প্রযুক্তিতে এগিয়ে রেখেছে। ফ্রান্স প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী দেশগুলোর একটি। ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারণে ফ্রান্সের বড় ভূমিকা রয়েছে। এরপর নম্বর 6 রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য একটি উন্নত ও পরিষেবা নির্ভর অর্থনীতি। 2026 সালে এর জিডিপি প্রায় $4.23 ট্রিলিয়ন। ব্যাংকিং, ফিন্যান্স, বীমা এবং আইনি পরিষেবা যুক্তরাজ্যের অর্থনীতির প্রধান শক্তি। লন্ডন বিশ্বের অন্যতম বড় আর্থিক কেন্দ্র। শিক্ষা ও গবেষণা খাত দেশটির দীর্ঘমেয়াদী উন্নয়নে সহায়তা করছে। এরপর নম্বর 5 রয়েছে জাপান। জাপান এশিয়ার অন্যতম উন্নত এবং প্রযুক্তি নির্ভর দেশ। 2026 সালে জাপানের জিডিপি প্রায় $4.46 ট্রিলিয়ন। গাড়ি, ইলেকট্রনিক্স, রোবোটিক্স এবং শিল্প যন্ত্রপাতি জাপানের অর্থনীতির মূল চালিকা শক্তি। টয়োটা, সনি এবং হোন্ডার মতো কোম্পানি জাপানকে বিশ্ববাজারে পরিচিত করেছে। দক্ষ শ্রমশক্তি ও উন্নত প্রযুক্তি জাপানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে রেখেছে। এরপর নম্বর 4 রয়েছে ভারত। ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা বড় অর্থনীতিগুলোর একটি। 2026 সালে ভারতের মোট জিডিপি প্রায় $4.51 ট্রিলিয়ন। তথ্য প্রযুক্তি, পরিষেবা, কৃষি এবং স্টার্টআপ খাত ভারতের অর্থনীতির প্রধান ভিত্তি। বিশাল জনসংখ্যা ভারতের বড় শক্তি এবং বড় বাজার তৈরি করেছে। ডিজিটাল অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়ন ভারতের ভবিষ্যৎ অর্থনীতিকে আরও শক্ত করবে। এরপর নম্বর 3 রয়েছে জার্মানি। জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি। 2026 সালে দেশটির জিডিপি প্রায় $5.33 ট্রিলিয়ন। গাড়ি, যন্ত্রপাতি ও ভারী শিল্প জার্মানির অর্থনীতির মূল ভিত্তি। BMW, মার্সিডিস এবং ভক্সওয়াগনের মতো কোম্পানি বিশ্বজুড়ে পরিচিত। উচ্চমানের উৎপাদন এবং দক্ষ শ্রমশক্তি জার্মানিকে শিল্পক্ষেত্রে বিশ্বনেতা বানিয়েছে। এরপর নম্বর 2 রয়েছে চীন। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র। 2026 সালে চীনের জিডিপি প্রায় $20.65 ট্রিলিয়ন। কারখানা, প্রযুক্তি, অবকাঠামো এবং রপ্তানি চীনের অর্থনীতির মূল শক্তি। বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে চীনের বাণিজ্য রয়েছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর নম্বর 1 রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী অর্থনীতি। 2026 সালে দেশটির মোট জিডিপি প্রায় $31.82 ট্রিলিয়ন। প্রযুক্তি, ফিন্যান্স, প্রতিরক্ষা, বিনোদন এবং পরিষেবা খাত যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রধান ভিত্তি। দেশটির মাথাপিছু আয় প্রায় $75,000, যা বিশ্বের সর্বোচ্চগুলোর একটি। ডলার বিশ্ব মুদ্রা হয় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব সারা বিশ্বে বিস্তৃত। অর্থনীতি, প্রযুক্তি ও রাজনৈতিক ক্ষমতায় যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে অবস্থান করছে। তো এই ছিল বর্তমান পৃথিবীর বৃহত্তম 20টি অর্থনৈতিক দেশ। আর পরবর্তীতে কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া যায় তা কমেন্টে জানিয়ে দিন। তাছাড়া আপনি যদি পৃথিবীর সবথেকে সেরা 20টি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।